আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসন্তী পোলাও আর চিকেন কষাটা বানাই, সেই রেসিপিটা। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটু নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আমি এদিকে দেখো 1 কেজির মতো চাল ভালো করে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, তারপরে দিয়েছিলাম হলুদ, একটু ঘি, গরম মশলা আর দিয়েছিলাম একটু আদা পেস্ট। সেটা দিয়ে ভালো করে মেখে রেখেছি। এদিকে দেখো গরম মশলাটা আমি নিয়ে নিয়েছি। কাজু আর কিশমিশটাকে আমি হালকা করে লাল করে ভেজে নিচ্ছি। আর গরম মশলা, তেজপাতা, যা যা এলাচ, লবঙ্গ, দারচিনি সবগুলোকে ভেজে আমি ওর মধ্যে এবার চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলোকে দেওয়ার পরে একটু ভাজতে হবে যতক্ষণ না একটু কি সুন্দর একটু গন্ধটা বেরিয়ে যায়। আমি এই চালটা, তোমরা বাসন্তী পোলাও করার জন্য গোবিন্দভোগ চাল নিতে পারো, আমি নর্মাল চালটাই নিয়েছি, মানে আতপ চাল। তার যতটা চাল নিয়েছি সেই একই পরিমাণ মতো আমি গরম জল এখানে ব্যবহার করেছি। সেদ্ধ যখন হয়ে গেছে আমি ওপর থেকে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম কাজু কিশমিশটা আর চিনির পেস্ট। আর তারপরে দেখো একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও আমার রেডি হয়ে গেছে। একটু ফ্যানের সামনে রেখেছি যাতে ভালোভাবে পোলাওটা ভালোভাবে শুকিয়ে যায়। আর এদিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। শুধু বাসন্তী পোলাও খেলে তো হবে না, তার সাথে আমি চিকেন কষাও বানাবো। সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেও, আমি আবার একবার শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি। আর বাসন্তী পোলাও চিকেন কষার সাথে এদিকে হচ্ছিল আলাদাভাবে ভাত দিয়ে খাওয়ার জন্য আলু ভেন্ডি ভাজা হচ্ছিলো। আর এদিকে চিকেনের যা যা প্রিপারেশন সব রেডি করে নিয়েছি। এদিকে দেখো তেলের বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। আজকে আলুর সাইজটা একটু বড় বড় দিয়েছি। তারপরে মশলা ভেজে মাংসগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ভালোভাবে কষাচ্ছি। আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে পুরো রান্নাটা হচ্ছে, আজকে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। আর মাংসের মধ্যে একটুও আমি জলও অ্যাড করব না। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ব্লগটা দেখতে থেকো। আর দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বাসন্তী পোলাও পুরো রেডি হয়ে গেছে। একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও, একদম রেস্টুরেন্টের স্টাইলে, একদম মানে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। সেরকম কিছুই উপকরণ লাগবে না, ঘরে থাকা যা আছে সেই দিয়ে হয়ে যাবে। এদিকে আমার ভাজা ভাত, ডাল, তারপরে যা যা তরকারি করেছিলাম একটা, সবগুলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বাসন্তী পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আমি এদিকে স্যালাড কেটে নিয়েছিলাম। এটা আমার শাশুড়ি মায়ের জন্য, যেহেতু চিকেন কষা খান না, ওই জন্য সকালে ঘুগনি করেছিলাম, আর সেই জন্য মাংসের কিমাটা একটু তুলে রেখেছিলাম। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।